মাঠে ছোট একটি প্রাণীকে ধরা হচ্ছে, পরক্ষণেই তা পরিষ্কার করে আগুনে পুড়িয়ে রান্না করা হচ্ছে। এই ভিডিওটি প্রথমবারের মতো যিনি দেখবেন তার মনে হয়তো এক ধরনের বিস্ময় বা অস্বস্তি জাগতেই পারে, কিন্তু ব্যতিক্রমী এই রান্নার সঙ্গে জুড়ে আছে শত বছরের ঐতিহ্য, একটি সম্প্রদায়ের গর্ভের ইতিহাস এবং এক তরুণীর সাহসী উদ্যোগ। ভিডিওটির মূল চরিত্র এক তরুণী যিনি নিজেকে অ্যামিবিও গার্ল হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন। তিনি ক্যামেরার সামনে হাসি মুখে বলেন, এটাই আমাদের খাবার, এটাই আমাদের নিজস্ব সংস্কৃতি। তারপর হাতে ধরে রাখা রোস্ট করা ইঁদুরের মাংস দেখিয়ে জানান, এই খাবার তাদের সমাজে বহু বছর ধরেই সবাই খেয়ে আসছে। এ সময় তার চোখে মুখে কোনো লজ্জা নয়, বরং ফুটে ওঠে এক ধরনের গর্ব। ভিডিওটি ভাইরাল হতেই অনলাইনে অনেকেই তার সাহসী উপস্থাপনাকে ভালোভাবে নেননি। কেউ কেউ তিরস্কারও করেছেন, কেউ তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে, এমনকি তার মাথার চুলকে ইঁদুরের লোমের সঙ্গেও তুলনা করেছে। কিন্তু অ্যামিবিও গার্ল, যার আসল নাম রোসেল সুলিন আই মাসালুন, তিনি এতে একটু ভেঙে পড়েননি, বরং আরও আত্মবিশ্বাস নিয়ে বলেন, এই সমালোচনা আর কটু কথাগুলোই আমাকে আরও শক্তিশালী করে তুলেছে। তার ফেসবুক ভিডিও সিম্পলিং কিনাবুহি সাত্রিবু বা গোষ্ঠীর সহজ জীবন ইতিমধ্যে 1.5 মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। ভিডিওটিতে দেখা যায় পরিবারের সবাই মিলে কিভাবে ধান খেতে ইঁদুর ধরে, আগুনে পুড়িয়ে রান্না করে, তারপর নানা পদ তৈরি করছে। তিনি জানান, তাদের পূর্বপুরুষদের সময় থেকেই এই খাদ্য সংস্কৃতি চলে আসছে, যা এখনো টিকে আছে। মাসালুন বলেন, আমাদের বাবা মা আমাদের শিখিয়েছেন, তাদের বাবা মা তাদের শিখিয়েছেন, আর এখন আমরা আমাদের সন্তানদের শেখাচ্ছি। রোসেলের অনুসারীর সংখ্যা এখন 2 লাখেরও বেশি। তার ভিডিওগুলো শুধু খাবার নিয়ে নয়, বরং গোটা আদিবাসী গোষ্ঠীর জীবনের প্রতিদিনকার গল্প বলে, যেখানে জল আনা থেকে শুরু করে রান্না করা, গান গাওয়া, পাহাড়ে হেঁটে বেড়ানো সহ সবকিছুই যেন এক জীবন্ত সংস্কৃতির দলিল। ব্যতিক্রমী আর বৈচিত্র্যময় এমন জীবনযাত্রার দেখা মেলে ফিলিপাইনের বুকিডন প্রদেশে। এখানে লাঙ্গিলান মানব গোষ্ঠীর মানুষ এখনো তাদের পূর্বপুরুষের জীবনধারা আঁকড়ে ধরে রেখেছে। আধুনিক এআই আর সোশ্যাল মিডিয়ার যুগে তাদের এই রোস্টেড রন্ডেন্ট খাবারটি শুধু ভাইরালই হয়নি, বরং এক আদিবাসী কণ্ঠস্বরকে সরাসরি তুলে ধরেছে গোটা দুনিয়ার সামনে। ভিডিওটি দেখলে বিশ্ববাসীর কাছে মনে পড়ে যায় তাদের ফেলে আসা অতীতের কথা। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।